মাদারীপুর 2 সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার জেলা মাদারীপুর। এই জেলায় জাকাত তহবিলের অনুদান দেওয়া হয়েছে বহু লোককে এবং ঢাকা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন থেকে। আমি অবাক হয়েছি মাননীয় স্পিকার, আমাদের 5টা উপজেলা, একটা উপজেলার একটা ইউনিয়নে 69 জন এবং ওই উপজেলায় পেয়েছে 137 জন, আর একটি উপজেলায় কেউ পায়নি। আমার সদর উপজেলায় পেয়েছে 7 জন, আমার আরেকটি ইউনিয়ন সেখানেও এরকমই 10-15 জন এরকম পেয়েছে। এই বৈষম্যের কারণটা কি? এবং মাননীয় মন্ত্রী দয়া করে বলবেন কি আসলে এই জাকাত তহবিল বন্টনের নীতিমালাটা কি এবং সেই নীতিমালা অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন থেকে এই টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে এই যে একটা বিরাট বৈষম্য, এই বৈষম্যটা উনি দূর করবেন কিনা। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের জাতীয় সংসদ সদস্য মহোদয় যে প্রস্তাবটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ আলোকে আপনাদেরকে জানাতে চাই, আমাদের নীতির মালার মধ্যে ক্লিয়ার উল্লেখ করা আছে যে টাকা যেখান থেকে কালেকশন হবে, অর্থাৎ যে উপজেলা থেকে যে টাকাটা কালেকশন হবে তার 70% টাকা সেই উপজেলাকেই আমরা আবার দিয়ে দিই, আর 30% টাকা সেটা আমাদের সেন্ট্রাল বেজ আসে। এই সেন্ট্রাল বেজ যখন আসে তখন আমরা সারা বাংলাদেশে ওই সেন্ট্রাল বেজে 30% টাকাটা আবার ওই সারা বাংলাদেশে সব জায়গাতে কিন্তু আমরা দিই। তাতে করে সেই টাকাটা খুবই কম। 30% টাকা যখন সারা বাংলাদেশে আমরা বিভাজন করি তখন দেখা যায় যে 2 জন 5 জন 7 জন 10 জন এমন পায়, কিন্তু 70% তো যে টাকা দিয়েছে তার উপজেলাতে সেই টাকাটা রয়ে যায়। যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে টাকাটা আসে সেই ডিস্ট্রিক্টে সেই টাকাটাই রয়ে যায়। অতএব এই জায়গায় নতুন করে আলাদা করে আমরা দিব সেই সুযোগ নাই। সে কারণেই এবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আগামী জাকাত আমাদের বোর্ড হয়েছে এবং জাকাত বোর্ডের নীতিমালা হয়েছে, বিধিমালা হয়েছে, সেই আলোকে আগামী হজ পর্ব শেষ হওয়ার পরে আমরা জাকাতকে নিয়ে একটা আন্দোলন জনসমক্ষে একটা এমনভাবে প্রচারটা করতে চাই যে সাধারণ মানুষ যারা জাকাত দেয় তারা যেন উদ্বুদ্ধ হয়। একটু জিনিসটা আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের সংসদে যারা আছি আমরা আমাদের সবার জ্ঞাতার্থে এই জিনিসটা জানানো দরকার। সে বিষয়টি হলো জাকাত ফান্ডে, সরকারি ফান্ডে যদি কেউ জাকাত দেন, সে কথা 20,000 টাকা জাকাত দিলেন, তার ইনকাম ট্যাক্সে যখন দেখা যাবে যে 50,000 টাকা তার ট্যাক্স দিতে হবে, এই 20,000 টাকা সেই জায়গায় যদি আমরা জমা দিয়ে দেই তাহলে কিন্তু এই জাকাত ফান্ডে দিলেই এই রিসিপ্টটা দেখালে কিন্তু সেই জায়গায় 20,000 টাকা রিবেট পাওয়া যায়। এত সুযোগ থাকতেও আমরা সেই কাজটি কোনোদিন করিনি বা কেউ কোনোদিন এই কথাটা উত্থাপন করিনি। তাই আমি মাননীয় সংসদ সদস্যকে আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের মাধ্যমে জানাতে চাই, আমরা প্রত্যেকটা উপজেলা থেকে জাকাত কালেকশন যেন করতে পারি, আর ওই কালেকশনের 70% সেই উপজেলাতে জন্য আমরা দিতে পারি। এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজকে হাউজে সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, স্ব এলাকার আমরা যে এমপি যেখানে আছি আমরা প্রত্যেক এলাকা থেকে জাকাত কালেকশনের জন্য একটা উদ্যোগ আগামীতে গ্রহণ করব, আমরা সবাইকে যেন সমহারে সেটা দিতে পারি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।